এই যে দিদির বাসায় এসে পড়ছি, আইসা আর কি মাত্র বসলাম, জিরিয়ে নই। তারপরে খাওয়া দাওয়া করে হয়তো বা গেতে গেতে 2টার মতো বাজবো। এখন বাজে 12:30 উপরেই বাজে। এটা হলো ব্যাগনের রুম। ব্যাগনে তো জাপান গেছে গা, জাপান থাকে। লাগবে না, বাতাস লাগবে না। দেখছ বাড়ি দিদিরা সব কিছু গুছিয়ে আগে গুছিয়ে টুছিয়ে থুয়েন। তো এই যে আমরা এসে করছি, এখন আবার নাস্তা চল খেয়ে নেব, করার তো খাও মা, যা পারো তাই খাও, বিস্কুট খাও আর শরবত খাও। তো আমরা তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এনে একটু হাঁটাহাঁটি করে আনছি। বাইরে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই জায়গায় সুন্দর বাতাস আছে। ঘরে তো কারেন্ট যায় আহে, আর ওই যে জায়গায় গাড়ি রাখা হয়েছে। আর এইটা হলো দুটো বাসা, এটা রেডি। তোমার নাতি না তো দেখলে তো জাপান থেকে কাপড় দিয়ে দিচ্ছে, কাপড় কিনতে গেলাম, আমি কাপড় কিনতে দেবার দিচ্ছি। খুব বাসায় খুব সুন্দর হয়েছে শাড়িটা। না কেমন লাগলো তোমার? ভালোই লাগে। আর একটু সময় নিয়ে এলে তাই না, দু একদিন থাকা। যদি এর সময় তো হ্যাঁ একটু থাকুন, অন্য সময় আমাকে খাওয়া দাওয়া শেষ, তারপর একটু ঘোরাঘুরি করলাম। এখন আবার টান করে এই যে বেরোইছি, মানে বাড়ির দেখতে আর কি রওনা হইতেছে। চলেন যাই গিয়ে। এই যে আমরা বেরিয়ে পড়ছি, ওখানে চলে যাই। তো চলেন যাই বাড়ির উদ্দেশ্যে রওনা। মোহনে ভালোভাবে তো আসছিলাম, ওখানে ভালোভাবে যাইতে পারলি বেশি। বিয়ে তাহলে গাড়ি ঘুরাও। শহরে থাকলে ভালো, শহরে থাকলে সব কিছু এই যে বাসার সামনে নিয়ে মাইকিং করে বেচা কিনি করে। তো এই যে এইসব বলছে দিদিরা বেরিয়ে বসছে। রসুন আছে, রসুন 5 কেজি। যাও
আইসা বললাম আস্তে আস্তে মোটামুটি রাত হয়ে গেছে। দেখি এই ল্যাব ধরে মামুনি ওই দিক যাবো একটু রাস্তা ভালো, ওই দিক যাবো যে দেখে ওই রাস্তা আবার খারাপ দেখে বুঝছি এন দিয়ে দেখে। তোমার দাদু আইছে? বাবু আইছে না? এই যে আমি নিবে বাবু, বাবু তুমি এই যে এটি লো, আমি অন্য নেবেন জি কষ্ট করবার নাকি তাও তো আইছেন। বাতাস আছে সুন্দর, ওই দিক দিয়ে এলে ভালো হয়েছে তাই না? তা তো ওই যে মানে আবার কি হলো ওই যে সড়কটা একটু ভাঙ্গা দেখি বোঝো নাই, তেমনি করে যাবো কিলো মাথায় ব্যথা। হ্যাঁ দিদি বাতাস আছে সুন্দর, বাবার বাতাস। কোন ব্যাঙে ডাকাডাকি নিয়েছে বাবু? কষ্ট হয় না? তোমার মায়ে আইছে? ব্যাঙে কুলু কুলু চার্জে বাতাস খুব সুন্দর। তো আইতে আজকে গাড়িতে অনেক কষ্ট হয়েছে, যেরকম মানে আজকে যেরকম মেঘলা ছিল কিন্তু গরম পড়ছিল অনেক। এই মাটি ফালানোর পরে আহেন নাই দিদি? দিদি তো আরাম হয়ে গেছেন গা যাক গা হাঁটাহাঁটি ভালো ব্যায়াম। হ্যাঁ মামা কে চাও? লালু না লালু গা আর কি করা যাইব কি না না কি করা যাবে মামুনি? ও আর তো গ্যাস ফুরিয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে, কত বাজার নামে গাড়ি বাড়ি দিয়ে থাকে। তো দিদির আবার ওই যে জ্যাঠামার সঙ্গে দেখা করতে গেছে, আমি আবার গরুর ঘরে যাই একটু দেখে আসি কি অবস্থা। বাবা গাছ তো ফুরিয়া লাগছে হইয়ে। আরে হাম্বো তোমাদের খাওয়া কি হয়েছে? গোবর দিয়ে ফালে নয় আর একটু স্প্রে করে দেবো মশার জন্য, প্রচুর মশা। কালকে আবার গুয়ার পর দিয়ে দিতে থাকো। তো এই যে বাড়িতে এসে পড়ছি, এখানে খাওয়া দাওয়া করলাম। তো রান্না হয়েছিল ডিমের তরকারি আর হলো পুঁই শাক ভাজি। তো দিদি বাসায় গেছিলাম, দিদিরা অনেক ভালো মন্দ রান্না করে খাওয়াই দিছে। তো আমরা তো মনে করেন যে গ্রামের মানুষ শাক সবজি খাই বেশি, তো আইসে পড়ছি। তো একটু কষ্ট হয়েছে আর কি, জার্নিটা খুবই কষ্ট হয়েছে, আমাদের বেশি কষ্ট হয়েছে। দিদিদেরও তো এরাও তো এত জার্নি করে না, দিদিকেও অনেক কষ্ট হয়েছে, কারণ
রাস্তাঘাটে অনেক জ্যাম আসছিল, দেখেই নাই, মনে করেন যে বিরক্ত হয়ে গেছিলাম গা। 3টার দিকে রওনা দিয়েছিলাম, আর হইলো পৌঁছাইছি মনে হয় 8টার দিকে। 3, 4, 5, 6, 7, 8, 5 ঘন্টা সময় লাগছে, তাহলে বুঝেন অনেক সময়। তো এখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম। তো এখন আবার এই যে মসি টসি টানি বেনছে। তো দিদিকে বললাম আমাকে উমরা শুইবার নিগে, তো অনেকবার করে কইলাম উমরা শুইব না, আমার দিদিরা এনে হইব আর মা বাবু আর কি নিচে হইব। তো যাই হোক, অনুষ্ঠানের আর কি দুমি নাই গেছে গা। তো দিদিরা এই প্রতি মনে করেন যে বিছনা ফালানি হয়েছে, আর দিদিরা তো মনে যখন আসছে ওই যে সবার জন্য এই যে ব্যাগ ভর্তি মানে জিনিস নিয়েছে, কাপড় চোপড় নিয়েছে সবার জন্যই। তো এটা হয়তো বা কালকে দেখতে পারবেন। তো যে পাশে বিছনা ফালানি হয়েছে, কিন্তু মনে করেন যে অনিমূল্য শুইব না। আর এই যে পাশে তেলের বস্তা আছে, তেল আনছিলাম, সবাই দেখছেন, তেলের বস্তা আর ওই যে তেল এটা এনে রাখছে আর কি। তাহলে দেখা যাক। বাবু তাহলে কি সব পড়ে যাবে নাকি? আচ্ছা, ঠান্ডা ঠান্ডা আছে তাই না বাবু? তুমি তো বাবু যে হারলা না মেয়ের বাড়িতে না, গাড়িতে এত সময় মানে বেশি জার্নি দিকে তোমার নিয়ে যায় নাই, মানে অনেক সময় থাকুন না, গেছি আবার আইছি। কি হইলো? ওই যে ছিড়াইতে গেল গা, ঠিক আছে, ওই যে ছিঁড়ে গেল গা, যে যে ছিঁড়ে গেল গা মুসুরি। মানে এই যে রাত্রেবেলা, মানে রাত্রে বাজে হইলো 10:30। যে পাশে আমরা তো এসে পড়ছি। তো দিদিকে খালি কষ্ট, কারণ হইলো তারা হইলো থাকে শহরে, আর আমার মনে করেন যে গ্রামের বাড়ি, তো পরিবেশটা আলাদা। এর আগে আসছিল দিদি, হয়তো বা দেখছেন, তো 7 দিন থেকে গেছিল, বিয়ের মধ্যে আসছিল আর কি, বিয়ের আগেও আসছিল। তো শহরে থাকে, শহরের মানুষ তো আসলে গ্রামে হয়তো বা ভালো লাগে হইলো 1 দিন কি 2 দিন, মানে এরকম। মনে করেন যে মানে কন্টিনিউ যে শহরের মানুষ গ্রামে থাকতে পারবো এরকম কিন্তু না। আর মোটামুটি এত বাতাস, এই দেন বাতাস কারে ভাই, দেখছেন অস্থির লেভেলের বাতাস। এই দেন এত সুন্দর বাতাস। তো সামনে তো আমাদের অনুষ্ঠান, তো আজকে দিদিরে নিয়ে আসলাম, আবার ওখানে আস্তে আস্তে আর কি সব বৃষ্টি আসবো। দেন 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 বাতাস, দেন বাতাস, রাত্রে বাতাসটা দেখাই, কি বাতাস, এই দেখেন অস্থির লেভেলের বাতাস। আজকে মনে করেন যে মেঘলা ছিল, কিন্তু এতটা গরম আসাল মানে বাবার বাহিরে। আর তার মধ্যে গাড়িতে গ্যাস নেই, তেল নেই, মনে করেন যে অবস্থা মানে 1 ঘন্টা দেরি, আর একখানে গেছে আধা ঘন্টা দেরি, মনে করেন যে প্রেশার নেই গাড়ির তেলের, মনে করেন যে কোনো ই নেই। তার জন্য মনে করেন যে এসিও চালানো যায় না, মানে খুবই আর কি কষ্ট হয়েছে আজকে জার্নিরা। তো যাই হোক, কখন আমরা যে শুয়ে পড়বো, হয়তো বা কালকে সকালে দেখা হবে। তো নেক্সট ভিডিওতে হয়তো বা দেখতে পারবেন দিদি আমাদের জন্য কি কি আনছে। তো সবাই আর কি যার যার জন্য আনছে সবাই আর কি গিফট দিব, দেওয়া হইব। তো দুজনে কতবার করে ডাক পড়লাম, পড়লি না কে? কালো খাবেন নি কে? ওইটি আর ওইটি জেনে আসার ডাক পেলাম, যায় নাই। ওই যে লালু আর একটা আর ভাই আছে, ওটাও কালো কালো কালোই আর কি। আর ওই যার এক কালো আছে ওকে বাপ, ওই 3টাই গেছে, তাছাড়া আর ওরা 2জন যায় নাই। আর কারণ হইলো হয়তো বা কি, ওই যে লালু যে আসছিল আর ভাই, আমি তো কুমিল্লাতে গেছিলাম, তো আইসে না শুনে আর কি মারা গেছে। আর কি করা যাবে, ওই যে ওইটি খাইছে আর কি, তার নিকে হয়তো মন খারাপ। থাকো আরে আয় কালো, ও আমার দেখলে কেমন করতো, আর অনেক কোনো কিছুই করে না। আয় কালো, কালো, আয় কালো, কে হয়েছে? কালো
কি হয়েছে তোমাকে থাকো। আরে ওই যে ওইটি না কোস্তা দিয়ে খাবার নিয়ে হয় জোয়ার নিগে আর লালুর নিগে আমার পরাণ পূর্বাঞ্চে লালুর নার নিগে। আরে আর ওই দিকে নাড়াই করতো ওই দুইটাই মানে খেলাও করতো নাড়াইও করতো বোঝেন নাই। অনি জোয়ারও খারাপ না বানছে ডাক পারলাম আসলে গেল না মানে মনটা বার তো যাইছে নিয়ে গরু ঘরটা পরিষ্কার করে দিলাম। তারপরে কোয়েল টোয়েল দিলাম, তারপরে যে তালা দিলাম। কালকে আর ওইটি ঘাস খাওয়াবো আর কি। এই যে উত্তর পাশে দেখেন ব্যাঙে কুলো নিয়েছে, এই যে উত্তর পাশে। আর ওই যে লাইট দেখ পাচ্ছেন ওগুলো হইল গিয়ে লাইট পজেটের লাইট। আর জিজি পোকা জিজি নিয়েছে, কুলো নিয়েছে। তো যাই হোক এখন তো রাত হয়ে গেছে, তো কালকে কি করি তো হয়তো বা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর ওই যে হাসে দেখেন চিপসু নিচ্ছে। তো আজকের ভিডিও আর বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শুয়ে পড়ুম, কারণ বাজে 11টার মতো আর কি। আমরা গেছিলাম কৃষ্ণকে বাড়িতে, একটু গল্প টল্প করে এলাম।